পালন করে আবার আপনার বাড়িতে ইফতারি পাঠাইব, আপনি ইফতারি না পাঠাইলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মানসিক চাপের মধ্যে রেখে এগুলো তো ঠিক না। এগুলো তো ইসলামের সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য হলো আপনারাও পাঠাইবেন, আপনাদেরকে পাঠাবেন, ছেলেরাও মেয়েদের পক্ষে পাঠাবে, মেয়েরাও ছেলের পক্ষে, মেয়েদের যদি তাওফিক থাকে পাঠাবে, আর না হলে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে একটা বদ রসম হয়ে গেছে, যখন দুটো ঈদ আসে এবং রমজান আসে তখন ছেলের পক্ষরা মেয়ের বাড়ির দিকে অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকে কোন সময় ইফতার আসবে, সামাইসি নিয়ে আসবে ঈদে। অথচ নিয়ম মানে ইনসাফ কি, আন্তরিকতা যদি থাকে তাহলে তো উচিত ছেলেরা মেয়ের পক্ষকে দিবে, মেয়েরা ছেলের পক্ষকে দিবে, আত্মীয়তার সম্পর্কটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, শক্ত করার জন্য। অথচ না, ছেলের পক্ষরা শুধু মেয়ের পক্ষের দিকে তাকিয়ে থাকে। আর যদি কোনো কারণে মেয়ের পক্ষ না আনতে পারে তো তাহলে ছেলের বউকে তো কি মানে বাংলা ভাষা বলে ঘাড়াঘাড়ি বলা হয়, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হয়, মানসিক চাপের মধ্যে রাখা বলা হয়। অথচ নিয়ম তো এটা না। নিয়ম তো হবে যে ইনসাফ যেটা ন্যায় বিচারে সেটা তো হবে কি, ছেলেরা মেয়ের পক্ষকে দিবে, মেয়েরা ছেলের পক্ষকে দিবে, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করার জন্য। মেয়েরা দিবে চিন্তা করে যে মেয়ের মা বাপের চিন্তা করবে যে আমার মেয়েটা আমার বাড়িতে থাকলে অত খেত, এখন শ্বশুর বাড়িতে খেতে পাচ্ছে না পাচ্ছে, এই হিসাব করে চিন্তা ভাবনা করে কী করা মেয়ের জন্য কিছু ইফতারি সামগ্রী পাঠানো। আবার ছেলেরা চিন্তা করবে যে আমার কোনো ছেলের শাশুড়িরা কী অবস্থায় আছে, কী হালতের মধ্যে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, এই অবস্থার দিকে তাকায় ছেলের পক্ষরা তার বিয়ানকে অর্থাৎ ছেলের বউর মা বাবাকে দিবে। এটা হচ্ছে আন্তরিকতা, মহব্বতের জন্য, ভালোবাসার বৃদ্ধির জন্য, আত্মীয়তার সম্পর্কটা একটু মজবুত এবং শক্ত হওয়ার জন্য করবে। সবাই ইচ্ছা আসলে, রমজান আসলে আত্মীয়র দিকে কি তাকাবে আন্তরিকতার জন্য। এই জন্য আমি আমার বড় ভাইদেরকেও বলছি যে আপনারা আপনাদের শ্বশুর বাড়িতে কী করেন, ইফতারি পাঠান, ওনাদের থেকে আশা করিয়েন না, বরঞ্চ আমরা কি ওনাদের ফ্যামিলিতে পাঠান, যাতে ওনারা কি খুশি হয়, তাদের সামগ্রীগুলো পেয়ে আত্মীয়তার সম্পর্কটা যেন দৃঢ় হয়, মজবুত হয়। এই জন্য অথচ সমাজ পুরো ওটা শুধু মেয়েদের দিয়ে থাকে। কেন একটা মেয়েকে 16-17 বছর লালন পালন করে আবার আপনার বাড়িতে ইফতারি পাঠাইব, আপনি ইফতারি না পাঠাইলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মানসিক চাপের মধ্যে রেখে এগুলো তো ঠিক না। এগুলো তো ইসলামের সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য হলো আপনারাও পাঠাইবেন, আপনাদেরকে পাঠাবেন, ছেলেরাও মেয়েদের পক্ষে পাঠাবে, মেয়েরাও ছেলের পক্ষে, মেয়েদের যদি তাওফিক থাকে পাঠাবে, আর না হলে নাই। তো সবাই এই বিষয়টা আসলে খেয়াল রাখবে ইনশাআল্লাহ, এবং ভালাইয়ের জন্য, সমাজের ভালাইয়ের জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।